जय राधा रानी की जय। जय कृष्णचंद्र भगवान की जय। अत्यंत विरह हेतु श्री राधा कृष्णेर प्रति दोषोद्गार यथा जगन्नाथ बल्लभ नाटके प्रेम छेदरु जोहोव गच्छति हरिर्नायं न च प्रेम्नो प्रेम वा स्थानास्थानमवैति नापि मदन जानाति नो दुर्बला अन्न देवन चान्न दुःखमखिलं न जीवनं वास्रवं दिने द्वित्रिनवदिनानि যৌবনমিদং হা হা বিধিকা গতি। এই শ্রীকৃষ্ণ প্রেম বিচ্ছেদ রোগার্তা আমাদের অবস্থা অবগত নহেন। প্রেম স্থানাস্থান অর্থাৎ পাত্রা পাত্র জানি না। মদনও আমরা যে দুর্বল, যে দুর্বলা অবলা পরবশ্যা তাহা জানে না। একে অন্যের অখিল দুঃখ অবগত নহি। আমাদের জীবন ক্লেশকর স্বরূপ। এই যৌবনও 2-3 দিন মাত্র স্থায়ী। হায় এরব অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হইবে? বলো বলো, আমাদের কি গতি হইবে? হে বিধাতা আমাদের কি গতি হইবে? এরূপ অবস্থায় আমাদের কি গতি হইবে? সেই জন্যে সখী বলে ধৈর্য ধর আসিবে নাগর বর ব্যাকুল হইলে কি ভাব। সখী বলছে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো রাধারানী, কবিগণ তোমরা ধৈর্য ধরো। ব্যাকুল হইলে বা কি ফল হইবে? হ্যাঁ, ধৈর্য ধরো, ঠিক ঠিক আসবে। সখী বলে ধৈর্য ধর আসিবে নাগর বর ব্যাকুল হইলে কি বা ফল। রাধা বলে ওহে সখী পথর নাহি লখী প্রেম ছেদ রোগ যে বাড়িল। রাধারানী বলছে ওহে সখী পথ আর নাহি লখী, আর দেখছি না, আর কোনো পথ দেখছি না। প্রেমচ্ছেদ রোগ এ প্রচুর বেড়ে গেছে। এ রোগে যন্ত্রণায় ছটফট করছি। লতা বাঁচাইতে হরি নাসিল মধুপুরী প্রেম না বুঝিল স্থানাস্থান নিঠিুর কানুর প্রেমে পড়ে গেলাম মহাভ্রমে মদনতা হাতে হানে বন। আহা, লতা বাঁচাইতে হরি না আসিল মধুপুরী প্রেম না বুঝিল স্থানাস্থান। প্রেম তো স্থানাস্থান বিচার করবি না। প্রেম অন্ধ, অন্ধের মতো তার ভালোবাসা, সে তো বুঝবে না কিছুই। কিন্তু নিঠুর কানুর প্রেমে এ কি হলো যে কানুকে এত বিশ্বাসে শুধু ভালোবাসলাম, সে এত নিষ্ঠুর। সেই নিঠুর কানুর প্রেমে পড়ে গেলাম মহাভ্রমে। মহাভ্রম হয়ে গেল, ভুল হয়ে গেল। মদন তাহাতে হানে বান। এদিকে মদন, অপ্রাকৃত কামদেব, সে তখন কি করছে? বান হানছে পারিবারিক বুকে। সহ্য করা যাচ্ছে না কৃষ্ণের বিরহ। রাধারানী তখন বলছে দুঃখ না বুঝিল সখী জীবন চঞ্চল লক্ষ্মী তাতে যৌবন শোভা যায়। সখী রে সখী বলে ধৈর্য ধর আসিবে না গরবর ব্যাকুল হইলে কি বা ফল। রে রাধারানী হরি ধৈর্য ধর, ধৈর্য ধর।
ব্যাকুল হয়ে কোনো লাভ নেই। কেন ব্যাকুল হচ্ছিস, কেন এত কষ্ট পাচ্ছিস? ধৈর্য ধর না। আর কি নাগরমণি এ ব্রজে আসিবে ধ্বনি, হাহা বিধি কি হবে উপায়। আর কি নাগরমণি এ ব্রজে আসিবে ধ্বনি, হা হা বিধি কি হবে উপায়। হা হা বিধি কি হবে উপায়। শ্রীমতী রাধারানী শ্রীমতীর কৃষ্ণ বিরহ ব্যাকুলতা বর্ণন যথা কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর বর্ণনা করেছে। কিভাবে রাধা ব্যাকুল ছিল। এই যে এইসব মহাত্মাগণ সাধুগণ এরা সর্বস্ব দিয়ে রাধারানীর ভজন করে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রীত করেছেন। সাক্ষাৎ লীলা দর্শন করছেন রাধারানীর প্রেম উন্মাদনা, বিরহ, তীব্র বিরহ তারা দর্শন করে সে কথা কৃপা করে জানিয়েছেন। কি কিমেহ কৃণুম কর্ষ ব্রহ্ম কৃতমাশয়া কথয়ত কথা মান্ন ধন্নামোহ হৃদয়েশ মধুর মধুর স্মিরাকারি মন নয়নোৎসবে কৃপণ কৃপণা কৃষ্ণে তৃষ্ণা চিরং বলবত লম্বতি। হে সখীগণ, কৃষ্ণ দর্শন তো হইল না, এই বিপত্তিতে কি করি বলো, কি করি এখন এই অবস্থাতে, কাকেই বা বলি, অর্থাৎ কৃষ্ণ দর্শন প্রাপ্তির উপায় জিজ্ঞাসা করি। কি করে কৃষ্ণ পাব এই কথা কাকে জিজ্ঞাসা করব। এতদিনে যাহা করা হইল তাহা কেবল তাহার কৃষ্ণের প্রাপ্তির আশাই করা হইয়াছে। শুধু তার আশা করেই চলছি, আশায় বাঁচি। এতদিন এক্ষণে কৃষ্ণ কথা ছাড়িয়া অন্য ভালো কথা বলো, এখন কৃষ্ণ কথা ছেড়ে দাও। তার আশায় আশায় বসে বসে জীবন গেল, আর আশায় বসে থেকে লাভ নেই। এবার একটু অন্য কথা বলো। কৃষ্ণ কথাই বা কি প্রকারে পরিত্যাগ করি বলবো না, কিন্তু না বললে জিহ্বা ছাড়ছে না, চিত্ত মন ছাড়ছে না। তাহলে কৃষ্ণ কথাই বা কি প্রকারে পরিত্যাগ করি। যেহেতু কৃষ্ণ যে আমার হৃদয়, কৃষ্ণ যে আমার হৃদয়, তাকে ছাড়বো তো বলছি, বারবার ছেড়ে দিতে চাই, কিন্তু ছাড়তে পারছি না। কাম রূপে শয়ন করিয়াছে কৃষ্ণ আমার হৃদয়ে, রাধারানীর হৃদয় কৃষ্ণ শুয়ে আছে, তার হৃদয়টা জুড়ে আছে, বসে আছে, ছাড়বে কি করে। বিরহ সন্তপ্ত জ্বালায় জ্বলছে, বলছে একটু কৃষ্ণ কথা বাদ দিয়ে অন্য কথা বলতো, এর কথায় জ্বলে যাচ্ছে। কিন্তু বললে কি হবে, কৃষ্ণ তার হৃদয় জুড়ে, তার হৃদয় আসনে বিছানায় পালঙ্কে সে শুয়ে আছে, ছাড়তে পারছে, ছাড়বে কি করে। হায় মধুর মধুর হাস্যকারী মন ও নয়নের উৎসব স্বরূপ কৃষ্ণে আমার প্রতিদিন আর তৃষ্ণা চিরকাল অর্থাৎ প্রতিক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যতক্ষণ যাচ্ছে আরো তৃষ্ণাটা বেড়ে যাচ্ছে, আরো বিরহ, আরো জ্বালা, আরো আনন্দ। বিরহের মধ্যে তীব্র আনন্দ। তার যদি কষ্ট হয়, দুঃখ হয়, তার ছেড়ে দেয় না কেন? ছেড়ে দিতে পারতো, কিন্তু না, ছাড়তে পারবে না। বিরহে যে এত মধুরতা, যে এত আনন্দ, এত সুখ, সেটা একমাত্র রাধারানী গোপীগণ ছাড়া অন্য বুঝবে না। এবে বলো কি করিব, কারে দুঃখ জানাইব, দেহধারী কৃষ্ণের আশায়। কহ অন্য কথা ধন্য, যাতে চিত্ত প্রসন্ন। সখী
তাহা না হইবে উপায়, দেহ ধরি কৃষ্ণের আশায়। দেহটা ধরে আছি তার আশা, সে আসবে। হ্যাঁ সখীরে, তা না হইবে উপায়। এবে বল কি করিব, এবে বল কি করিব, এবে বল কি করিব, কারে দুঃখ জানাইব, দেহ ধরি কৃষ্ণের আশায়। কাকে দুঃখ বলবো, কি করব বল, দেহটা ধরে আছি শুধু তার আশা, সে আসবে। কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, মৃদু মধু হাসিতেছে, মন নয়নের উৎসব। মনে আর নয়নে তাকে দেখতে পাচ্ছি পরিষ্কার, সেজন্য নয়ন আর তার থেকে ফিরতে পারছে না, মন সেখান থেকে ছেড়ে আসতে পারছে না। মন নয়ন উৎসব করছে, আনন্দ করছে ভগবানের দর্শন করে, তার উপমাধুর্য দর্শন করে, তাই না? কৃষ্ণ লখিবার আশা, মনে কইল চির বাসা, সে আশা কৃপণা অসম্ভব, মন নয়নের মহোৎসব। সখীরে, মন নয়নের উৎসব। আহা, কি অপূর্ব বিরহ, কি মধুরতা, কি আনন্দতা, কি উৎকর্ষতা। আরো বলছি কৃষ্ণ কর্ণামৃতে, কৃষ্ণ বিরহে শ্রীরাধার প্রলাপ। অমূন্য ধন্যানি দিনান্তরাণি, হরে তদালোকন মন্তরেণ, অনাথ বন্ধু করুণৈক সিন্ধু, হা হন্ত হা হন্ত কথয় নয়ামি। হে হরে, হে অনাথ বন্ধু, হে করুণৈক সিন্ধু, আহা আহা, তোমার দর্শন ভাবে আমি এই অধন্য দিবারাত্র কিরূপে জাগরিত করি, কি করে কি রূপে যাপন করিব, বলো বলো বলো। হে হরে, হে অনাথ বন্ধু, হে করুণৈক সিন্ধু, তোমার দর্শন আভাবে, তোমাকে না দেখে আমি এই অধন্য দিবারাত্র, এই যে দিন রাত, এরা ধন্য নয়। কেন? তুমি নাই, তোমাকে না দেখে কি আর ধন্য হয়? কিরূপে যাপন করিব, কি করে দিনকাল, এই রাত্রি দিন যাপন করব কি করে, কাটাবো কি করে? না হেরিয়ে তব মুখ, হে হরে অনাথ বন্ধু, না হেরিয়ে তব মুখ, হৃদয়ে দারুণ দুঃখ, দীনবন্ধু করুণা সাগর। এ অধন্য দিবানিশি, কেমনে কাটাবে দাসী, উপায় বল অতঃপর, দীনবন্ধু করুণা সাগর, উপায় বল অতঃপর। হে দীনবন্ধু, হে করুণার সাগর, বলো বলো, উপায়টা একটু বলো না, কি করে আমার দিনটা যাবে, কি করে কাটাবো, আমি থাকবো কি করে? তারপরেই বলছে কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা, কৃষ্ণ কর্ণামৃত 40 শ্লোক। হে দেব, হে দয়িত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু,
হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদদীর্ষমে। ওহো, হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক, হে কৃষ্ণ, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দীর্ষমে। হে দেব, হে প্রিয়, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ, হে নয়নাভিরাম, হা হা, তুমি কবে আমার নয়ন গোচর হইবে? তুমি কবে দেখা দিবে? কবে আসবে? বলো 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 না, কবে আসবে আবার? হে দেব, হে প্রাণ প্রিয়, একমাত্র বন্ধু ইহ, হে কৃষ্ণ চপল কৃপা সিন্ধু, হে নাথ রমণ মম নয়নের প্রিয়তম, কবে দেখা দিবে প্রাণ বন্ধু? কবে দেখা দিবে প্রাণ বন্ধু? কবে দেখা দিবে? কি বিরহ, কি অপূর্ব লীলার আস্বাদিত করেছে লীলাসুখ কে? বিল্বমঙ্গল ঠাকুর। এই লীলা আস্বাদন করে তিনি এই কৃষ্ণ করুণামৃত লিপিবদ্ধ করেছে। এই কৃষ্ণ করুণামৃত কেন না, এই কথা, এই কীর্তন যখন কৃষ্ণের কর্ণে দিল, কৃষ্ণ যখন শুনল তার আরতিটা সে করছে, তখন তার কর্ণ অমৃতে ভরে গেল, কৃষ্ণ কর্ণামৃত। পরবর্তীতে এই কৃষ্ণ কর্ণামৃত যখন মহাপ্রভু আসলেন, সেই মহাপ্রভু লীলা যখন শোনালেন, এই কৃষ্ণ কর্ণামৃত স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভু বিভোর হয়ে গেলেন, প্রেমে তন্ময় হয়ে গেলেন, অষ্টসাত্ত্বিক বিকার বিরহ জ্বালায় ছটফটিয়ে উঠলেন। হ্যাঁ, তার কর্ণ একদম রসময় হলো, মধু পুড়ে গেল। সেই জন্যে এই যথার্থ এই লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণ কর্ণ অমৃত, কৃষ্ণের কর্ণে এই রাধারানীর বিরহ অমৃত স্বরূপ। আহা, সেই জন্যে আমরা আজ তার অসীম কৃপা, গুরুপাদ পদ্মের অসীম কৃপায় এই কথা আমরা আজ পঠন পাঠন করে কিঞ্চিত আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছি। আবারও বলছে, এত স্ফূর্তি দর্শন যথা কৃষ্ণ কর্ণামৃতে 68 নম্বর শ্লোকে বলছে, মার স্বয়ং ন মধুরদ্যুতি মণ্ডলং নু মাধুর্যমেম নু মনো নয়নামৃতং নু বেনিমৃজন মম জীবিত বল্লভনু কৃষ্ণয় বুদ্ধয়তে মম লোচনায়। হে সখী, স্বয়ং কন্দর্প স্বরূপ, মধুরদ্যুতি মণ্ডল স্বরূপ, মূর্তিমান মাধুর্য স্বরূপ, মন নয়নের অমৃত স্বরূপ বেণী মার্জনকারী অর্থাৎ উন্মোচনকারী আমার প্রাণবল্লভ এই শ্রীকৃষ্ণ আমার দর্শন পথে অভ্যুদিত হইলেন। দর্শনে হৃদয়ের মধ্যে তাকে দেখছি। স্বয়ং কন্দর্প, এ কি স্বয়ং কন্দর্প? মধুর মণ্ডল নাকি মাধুর্যয়াপনি মূর্তিমান, মন নয়নের মধু দূর হতে আইল বধূ, জীবন বল্লভ ব্রজ প্রাণ। আমার নয়ন আগে আইল কৃষ্ণ অনুরাগে, দেহে মোর আইল জীবন,
সব দুঃখ দূরে গেল, প্রাণ মোর জুড়াইল। দেখো সখী পাইনু আরাধন, দেহে মোর আইল জীবন, দেহে মোর আইল জীবন। কৃষ্ণকে দেখতে পেল, হঠাৎ করে দেখতে পেয়ে বলছে, জীবন বল্লভ ব্রজ প্রাণ। আমার নয়ন আগে আইল কৃষ্ণ অনুরাগে, রাগে অনুরাগে এসেছে, সাক্ষাৎ নয়। দেহে মোর আইল জীবন, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখেছে, কৃষ্ণ সামনে দেখেই তার দেহে জীবন আইল, যেন প্রাণ আসলো, সে যেন প্রাণটা ফিরে পেল সঙ্গে সঙ্গে। সব দুঃখ দূরে গেল, সব দুঃখ দূরে গেল, প্রাণ মোর জুড়াইল। প্রাণটা আমার জুড়িয়ে গেল। দেখো সখী পাইনু হারা ধন, আমার হারানো ধন, আমার হারানো নিধি আবার আমি ফিরে পেলাম। দেখো 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 সখী, আমি আবার আমার সে হারানো ধন ফিরে পেলাম। আমার কৃষ্ণ আমার কাছে চলে এসেছে, ফিরে এসেছে, আমি তাকে পেয়েছি। আমার হে দেখো সখী পাইনু হারা ধন, হারানো ধন, আমার প্রাণ মন ধন সর্বস্ব স্বরূপ কৃষ্ণ চলে গেছিল, কতদিন তাকে পাই, এখন পেলাম। আমার হারানো ধনকে আমি ফিরে পেয়েছি। আমি পরিতৃপ্ত হয়েছি। সখী, আমার জীবন বল্লভ ব্রজ প্রাণ, মাধুর্য আপনি মূর্তিমান হয়েছে আমার সামনে। কি শান্তি, কি আনন্দ। রাধারানী তখন অত্যন্ত কি বলে তীব্র আনন্দ অনুভব করলেন, তীব্র আনন্দ। দেখো সখী পাইনু হারাধন। জয় জয় রাধা রানী কি জয়, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, জয় প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী হরি কলিযুগ পাবন তরি ভগবান গৌর হরি নিত্যানন্দ প্রভু কি জয়। নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি बोल।